বিদেশে বসে মক্কায় সৌদি আরবে যাওয়ার পরে আমার বলছে, কবির ভাই আমার এই প্রবাসীদের মধ্যে একটু ওয়াজ করেন, ওরা যেন জুয়া না খেলে আর নারীদের কাছে যেন না যায়। আমি বললাম আরে এই কাবায় মক্কায় আবার মনে করি না যেখানে তাওয়াফ করছে ওখানে মক্কায় যেয়ে প্রবাসীরা যেখানে কাজ করে ওয়াজ করতে গেছি তার মধ্যে সেখানে যেয়ে বলছে, ভাই আপনি ওয়াজ করেন যেন জুয়া না খেলে, এখানে জুয়া খেলে আর এই যে নারীদের কাছে যায়, এই ব্যাপারে একটু আপনি ওয়াজ করে দেন। আমি বললাম এই মক্কায় সৌদি আরবে দিনের পর দিন ভ্যান চালায়, রিক্সা চালায়, মাথার ঘাম পায়ে ফেলে, জন খেটে, ফসল সম্পদ নষ্ট করে, গরু ছাগল বিক্রি করে এই কাবায় আসে আর কাবার গিলাফ ধরে কান্নাকাটি করে, আল্লাহ ক্ষমা করে দাও, জেনা করেছি, ব্যভিচার করেছি, পাপ করেছি, গোনা করেছি, মাফ করো। আর এখানে প্রবাসে এসে যারা জেনা করেন, জুয়া খেলেন, তাদের আর কোনে নিয়ে যে হেদায়েত করবেন? কথা কয় না, ওদেরকে আর হেদায়েত হওয়া সম্ভব? যে কাবাতে মানুষ এসে পাপ মোচন করে নিয়ে যায়, তোরা এখানে এসে পাপের ফ্যাক্টরি খুলে বসেছিস, তাই তোদের ওয়াজ করে কি সোজা করা সম্ভব? তো তোদের তো ওয়াজ করি হবে না। এখন এই মা বোনদের আমি এই কথাটা কেন বললাম, মা বোনেরা আজকে ওয়াজ করবো কি? ওয়াজ করে পরিবর্তন করা সম্ভব না। ওই কাবায় যেয়ে যেমন ওয়াজ করে পরিবর্তন করতে পারিনি, এখানে ওয়াজ করে সম্ভব না। ঘুরে বেড়াচ্ছাও, তুমি মনে করছাও যে তোমার তাহাজ্জুদ, এই কথা বলতে চাইলাম এই জন্যে প্রবাসীরা প্রবাসে অন্যায় করে আর বাড়িতে মনে করে ওর স্ত্রী মনে হয় তাহাজ্জুদ পড়তেছে, মনে করে না? করে না? অথচ স্ত্রী ব্যাংকের টাকা তুলে নিয়ে আর একজনের সাথে সিজদায় পড়ে আছে, এটা খেয়াল করে? ও জানে কোনো? কথা কয় না। ইয়ে সিজদা সে সিজদা না। এইবার বাড়ি এসে কান্নাকাটি করে। কালকেও দেখলাম টেলিভিশনে, যমুনা টিভি না সরি 71 টিভিতে সাক্ষাৎকার দিচ্ছে, আমার বউ এত টাকা নিয়ে চলে গেছে। তো চলে যাবে না কেন? মা বাপ ছেড়ে, ভাই বোন ছেড়ে সব বোর কাছে পাঠাইছিস, তো ও বউ যাবে না তে করবে কি? আর তুই বিদেশে বসে তুই যে আল্লাহর ওলি ছিলি তার গ্যারান্টি কি? তবে হ্যাঁ, সব না। আবার এই কথা নিয়ে আমার প্রবাসী ভাইয়েরা আমার বিরুদ্ধে খেপে যেতে পারেন। আমি প্রবাসীদের বলতে চাই, আপনাদের পক্ষে কথা বলতেছি। আপনাদের পরিশ্রমের অর্থ পয়সাই দেশে নষ্ট করে, কারণ কি আপনি যদি বিনষ্টকারী হন, আপনার স্ত্রীও তাহাজ্জুদ গুজারি হবে না, মাথায় রেখেন। এই জন্য আমার আপনার পরিবর্তনের দরকার আছে না নাই? ফজরের সময় কবির বিন সামাদ যদি ওঠে, তাইলে স্ত্রী অটোমেটিক উঠে যাবে। আর কবির বিন সামাদ যদি কম্বলটা টেঙে নিয়েতে, কথা কয় না, ও কি এইটা বুঝতেই হবে। তাহলে পরিবর্তন আমাদের দরকার আছে না নাই? মা বোনের আল্লাহ বললো পর্দা করে চলো, জাইলি যুগের মেয়েদের মতো সেজে গুজে বেড়াইও না। আমার মা বোনেরা বলছে পর্দাও করবো, সেজে গুজে বেড়াবো। এখন লিপস্টিক বুরকার নিচেই মাকে, কানে আছে না নাই? খুললি দেখবেন, আবার কারো খুলতে যাইয়েন না।